Assalamu alaikum everyone. আসসালামু আলাইকুম। Welcome to Perfumology with Mushfiq. So Mushfiq already আপনারা চিনেন যারা আমার রেগুলার ভিউয়ার। We have done some amazing reviews and আজকে আবার মুশফিক সুদ্ধা চলে আসলাম দুইটা পারফিউম নিয়ে কথা বলতে এবং যেই হাউসের পারফিউমটা নিয়ে কথা বলবো সেই হাউসটাকে বলা যায় যে পারফিউম জগতের দে আর দ্য গ্রেট গ্র্যান্ডফাদার। পারফিউম ওয়ার্ল্ডের মানে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, হ্যাঁ। সো সেই হাউসের দুইটা পারফিউম নিয়ে কথা বলবো। সো কোন হাউসটা নিয়ে কথা বলবো? গেলাম গেরলান। সো গেরলানের যে পারফিউমটা সেটা হচ্ছে দেখাই ফেলি, হেরিটেজ। ইয়েস, ভেরি নিউ রিলিজ। আমার মনে হয় এটা এইটা রিলিজ হয়েছে 2022। এই বটলটা ভাই, এই বটলটা রিসেন্টলি রিলিজ ইয়া। সো আরেকটা কোনটা নিয়ে রিভিউ করব? দুইটা বলছি, আরেকটা হচ্ছে এইটা। সো ইয়া, দুটোটাই হেরিটেজ। সো আমরা আজকে যেটা করব, হেরিটেজের ওল্ড ফর্মুলেশন ভার্সেস নিউ ফর্মুলেশন, দুটোটার বোতল চেঞ্জ, প্যাকেজিং চেঞ্জ, ডিজাইন চেঞ্জ। উই উইল চেক আউট যে পারফিউমের স্মেলে কতটুকু চেঞ্জেস আসছে, ডিফারেন্সেস আসছে। সো ইয়া, এখানে হেরিটেজের এই ইডিটি যেটাকে আমরা ওল্ড ফর্মুলেশন বলি, এটা মোস্ট প্রবলি রিলিজ হয়েছে 1992 তে। ইয়াস। এই বটলটা তাও ভাই মানে একদম ফার্স্ট ফর্মুলেশনটা না? না, এটা ফার্স্ট ফর্মুলেশন না, বাট এটাও পুরানোটা, মানে এটা এই হচ্ছে লম্বা বটলটা। মাঝখানের লিস্টারিনের বটলে করে যেগুলো আসে, ওইটা হচ্ছে এটা। ইয়েস। এর আগে ভাই আরেকটা হেরিটেজের বটল ছিল, ওইটার ক্যাপটা সিলভার কালারের ছিল। রাইট, একদম নরমাল প্লাস্টিকের, নরমাল প্লাস্টিকের উপর দিয়ে সিলভার র্যাপ করা ছিল, হ্যাঁ। আর এইটা একদম ভেরি রিসেন্টলি ওরা রিলিজ করছে। সো হোয়াট উই গোনা ডু, আমরা যেটা করব, সাইড বাই সাইড উই উইল কম্পেয়ার, হ্যাঁ। সো মুশফিক, প্রথমে আমরা নতুনটাতে চলে যাই। সো তুমি এটা ইয়ে করো। বাই দিস টাইম আমি একটু একটা জিনিস শেয়ার করি যে এই পারফিউমটাতে নোটস কি কি আছে। নোটসটা বলে নিচ্ছি বিকজ আসলে এটা কোনোভাবেই নর্মালি মনে রাখা সম্ভব না। টপ নোটসে আছে ল্যাভেন্ডার, অ্যালডাহাইডস, জুনিপার বেরিজ, ক্ল্যারি সেজ, বার্গামট, লেমন, ভায়োলেট, গ্রিন নোটস, পেরিগ্রেন, শুধু টপ নোটসে। মিডল নোটস আছে পাচুলি, কোরিয়েন্ডার, জেরেনিয়াম, পিপার, কার্নিশন, balsam fir, rose, pink pepper, orris root, jasmine, কি সিলামেন। এটা কি সিলামেন না কেলামেন, আমি জানি না। এই যে এটা, দিস ওয়ান, হোয়াট শুড বি দ্য সাইলামেন। ওকে, হ্যাঁ, লিলি অফ দ্য ভ্যালি। অ্যান্ড বেজ নোটস আছে স্যান্ডালউড, অ্যাম্বার, ওকমস, সিডার, মাস্ক, জন ক্লড গার্লাইন। সো ওর ব্যাপার স্যাপারই আলাদা। সো আই ডোন্ট নো যে এই বটলটা ট্রুলি হেরিটেজ ধরে রাখতে পারছে কিনা। সো আমরা এটা ট্রাই করি। ওকে, আমি এটা এখানে আমি ট্রাই করতেছি। লেট মি স্প্রে ইন ইয়োর হ্যান্ড টু। সো আমরা এটা একটু দেখি কি অবস্থা। ইয়েস, গার্লাইনের সেই টাচটা ডেফিনেটলি এখানে আছে। হেরিটেজকে ভাইয়া ফ্রেঞ্চে এরিটাজ বলে। হেরিটেজ ছিল আপনার মানে গেরলানের জিকি, তারপর ডার্বি, তারপর অ্যাবি রুজ, তারপর ভ্যাটিভার, সবগুলা পারফিউমের থেকে আপনার কোনো না কোনো পার্ট নিয়ে আপনার এই হেরিটেজকে আপনার বিল্ড করা, মানে ওদের বেস্ট পার্টগুলা নিয়ে দে মেড। এটা আমার মনে হয় এটা হচ্ছে মানে ওয়ান অফ দি মোস্ট, ইফ নট দি মোস্ট কমপ্লেক্স ইডিটি। মানে কোনো ইডিটি মানে এতটা আমার কাছে সুপার কমপ্লেক্স মনে হয়নি। এই পারফিউমগুলোকে আসলে ইডিটি, ইডিপি, পারফাম, এলিক্সার এইসবে যাবে না। হেরিটেজের একটা কিন্তু ইডিপি আছে। ইডিপি ইজ নোওয়্যার নিয়ার টু ইডিটি। মানে এই কথাটা আমি খুব ক্লিয়ারলি এই ভিডিওতে বলে দিচ্ছি, কেউ যদি হেরিটেজ কিনেন গার্লাইনার, গো ফর দ্য ইডিটি।
ইডিটিটা বেটার, আমার ইডিটিটা ভালো লাগে। এটা মানে একটা পাচুলি আর স্যান্ডালউড পারফিউম। অ্যাবসলিউটলি। এবং এইটাতে যে গ্রিন পাচুলির কারণে যে গ্রিন একটা ফিল, এইটা মানে আমার হেরিটেজ সবচেয়ে ভাল লাগে হচ্ছে রেইনি ডেতে ইউজ করতে, মানে সামারে। ড্যাম্প দিনা। হ্যাঁ, সো ওই সব ওয়েদারে এটা কিন্তু একটা মুড লিফটিং ব্যাপার স্যাপার কাজ করে আর কি। সো হেরিটেজের আমরা যেটা ওল্ড ফর্মুলেশন, দিস ওয়ান উই আর গোয়িং টু ট্রাই দিস আউট নাও। সো থ্যাংক ইউ, তুমি খুব যত্ন করে রাখছো এটা। মানে আমি 10-15 ml এর মতো ইউজ করে রেখে দিয়েছিলাম। ও নাইস। এটার আগেরটার ক্যাপটা তো ওই যে সিলভার নর্মাল প্লাস্টিকের ক্যাপ ছিল, পরে এটা ওরা ইমপ্রুভ করছে কিছুটা, এটাতে উডেন একটা ক্যাপ দিছে। ইনফ্যাক্ট এটা বেটার হয়েছে দেখতে। আগেরটা কেমন জানি একটা, আগের বটলটা ছিল আপনার ঘড়ির মধ্যে মানে পেন্ডুলাম ঝুলে না, সো ওই হেরিটেজের আগের বটলটা ইন্সপায়ার্ড ছিল আপনার পেন্ডুলামের মতো। একটা ঘড়ির কাঁটা যে আগের পুরানো দিনের ঘড়িগুলো যে আপনার এমন এমন করে ঝুলতো, সো আগের বটলটা ছিল ইন্সপায়ার্ড ফ্রম দ্য পেন্ডুলাম ক্লক। ওকে, সো লেটস ট্রাই দিস আউট। এটা এই হাতে স্প্রে করে, দ্য গ্রেট হেরিটেজ। আগে তোমার অপিনিয়ন নেই। নতুনটার মধ্যে মানে রিসেন্ট ব্যাচ যেটা, হ্যাঁ, এইটার মানে আমার মনে হচ্ছে যে মানে নোটস গুলো এত প্রমিনেন্ট না। আগেরটা স্প্রে করার সাথে সাথেই আপনার কার্নেশন, যে গেন্দা ফুল যেটা বলে কার্নেশন, কার্নেশনের একটা স্মেলটা খুবই প্রমিনেন্ট আগেরটার মধ্যে, তাই না? আমি খুব শর্টে একটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে যে আমি এখানে ডিফারেন্সটা এত ভিজিবল, মানে এটা তো আর ভিজিবল না, এত স্মেলেবল। মানে আগেরটার যে একটা ব্লাস্ট স্প্রে করার সাথে সাথে জেস্টি অরেঞ্জের একটা স্পাইসি ল্যাভেন্ডার, হ্যাঁ, মানে ওইটা সাথে আপনার হচ্ছে পাচুলির যে মানে ওই পাচুলিটা হচ্ছে বলবো যে একদম র পাচুলির যেই ফিলটা, ওইটা মানে আমার কাছে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা মনে হচ্ছে এরকম যে পুরনটাতে দে হ্যাভ ইউজ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, আর এইটাতে মোস্টলি হচ্ছে সিনথেটিক। ইয়া, সো আপনার ভাই রোজাডাবের একটা পারফিউম আছে ডেঞ্জার, হ্যাঁ ডেঞ্জার কিন্তু মানে ইন্সপায়ার্ড ফ্রম হেরিটেজ, বাট এনি ডে হেরিটেজ ইজ অলওয়েজ বেটার দ্যান ডেঞ্জার। মানে এটা আসলে কোনোভাবে আমি কম্পেয়ারও করবো না হেরিটেজের সাথে। হেরিটেজ ইজ হেরিটেজ। প্রাইস এন্ড মানে পারফিউমের কথা চিন্তা করলে মানে আমার মনে হয় এটা বেটার। অফকোর্স, এনি ডে গার্লাইন থেকে ইন্সপায়ার্ড হয়ে অনেক হাউস অনেক ধরনের পারফিউম ক্রিয়েট করছে। হ্যাঁ, ভ্যাটিভার যে, হ্যাঁ ভ্যাটিভারের ক্ষেত্রে তো বলাই হয় যে গার্লাইন, ভ্যাটিভার এক্সপ্রিং, দে আর দ্য মানে বাপ অফ মানে ভ্যাটিভার পারফিউমস। তো ওখান থেকেই কিন্তু ভ্যাটিভার জোনরাটা স্প্রেড আউট করছে। সো গার্লাইন ইজ গার্লাইন। তো আমি আমার একদম অনেস্ট ওপিনিয়ন দিব, সেটা হচ্ছে অ্যাবসোলুটলি কেউ যদি হেরিটেজের ফ্যান হয়ে থাকেন, ফার্স্ট গো উইথ ইডিটি, সেকেন্ড ওল্ড ফর্মুলেশন। মানে কেউ যদি ওল্ড ফর্মুলেশন ইউজ করে নতুনটা নিয়ে ট্রাই করেন, ডিসঅ্যাপয়েন্টেড হবেন। আর কেউ যদি এমন হয় যে আগে কখনো ওল্ড ফর্মুলেশন ইউজ করেন নাই, ইন দ্যাট কেস হেরিটেজ নতুনটা ডেফিনেটলি ইউ ক্যান কিপ, বাট ওল্ড ইজ গোল্ড। এটা ভাইয়া মানে মানে ফ্রেশ অ্যাকোয়াটিক, ভেরি ওল্ড স্কুল ক্লাসিক ম্যাসকুলিন পারফিউম। যাদের ক্লাসিক ম্যাসকুলিন পছন্দ, 80s পাওয়ার হাউস ম্যাসকুলিন, ওদের এটা খুব ভালো লাগবে। এবং যারা একটু মানে মানে ম্যাচিওর বা 35+ বা 40 ওই এজে, ওদের পার্সোনালিটির সাথে এটা অ্যাবসলিউটলি। গার্লাইনের এই লাইনটা কিন্তু একটু ডেফিনেটলি একটু ম্যাচিওর নোসের জন্যই। সো অনেকের যারা 20 ইয়ার্স বা আর্লি 20, ওদের যদি আপনার মানে এই জনরা পছন্দ হয়, আমার মনে হয় না মানে খারাপ লাগবে। হেরিটেজ হচ্ছে এমন একটা পারফিউম যেটা
এটা কিন্তু অল সিজনে ইউজ করা যায় ডে টাইমে। হ্যাঁ, মানে এটা স্পেশালি রেইনি ডেতে ইটস রিয়েলি ওয়ান্ডারফুল একটা পারফিউম। ওল্ড ফর্মুলেশন পাওয়া গেলেও সেটার মনে হয় প্রাইস অনেক বেশি হবে, বাট স্টিল আমি বলবো যে যদি প্রাইস বেশিও হয়, ট্রাই টু গেট দ্য ওল্ড ফর্মুলেশন। দিস ইজ মাই ওপিনিয়ন। সো আমার আমার খুব পছন্দের পারফিউম ভাই, হেরিটেজ, অনেক পছন্দের পারফিউম আমার। এটা এটা টম ফোর্ডের বুড়ি জোর থেকেও আমার হেরিটেজ বেশি পছন্দ। বুয়া ডিজোর থেকে, রাইট। তারপর ডেভিড অফের জিনো। এখানে আমি একটু একটা টাফ কলে পড়ে যাই, কারণ হচ্ছে জিনো আমার এক্সট্রিমলি ফেভারিট একটা পারফিউম, বাট আমি আসলে জিনোর সাথে হেরিটেজ কম্পেয়ার করব না, কারণ আমার কাছে মনে হয় দুইটা দুই লিগ। মানে যদি ডেভিড অফ হয় হচ্ছে, মানে এভাবে বলবো যে বাংলাদেশের একটা লিগ, বাংলা বিপিএল, হ্যাঁ, সো আইপিএল, হ্যাঁ, আর হচ্ছে আইপিএল। সো দুইটার আমি আসলে কম্প্যারিজন করব না। এমন না যে আমি জিনোকে ছোট করতেছি, ডেফিনেটলি নট। জিনো ইজ জিনো। ডেভিড অফের মধ্যে জিনো আমার দি মোস্ট ফেভারেট পারফিউম। বাট গার্লাইনের ব্যাপারটা একটু অন্যরকম আর কি, বস। হ্যাঁ, সো হি ইজ দ্য বস। তো যাই হোক, দিস ইজ আওয়ার লিটল টেক অন হেরিটেজ ওল্ড ফর্মুলেশন ভার্সেস নিউ ফর্মুলেশন। অ্যান্ড ফাইনাল হেরিটেজ ভাই মানে সেকেন্ড ফর্মুলেশনটা, ওটাই, মানে ওল্ড ফর্মুলেশনটা এখন পুরো রেয়ার, মানে ইউনিকর্ন পাওয়া যায় না। এক্স্যাক্টলি। সো ওল্ড বলতে হচ্ছে যেটা আসলে পুরনো, আগের বোতল আমরা যেটাকে বলি আর কি। সো দ্যাট ইজ আওয়ার টেক। তোমার কোনো কিছু বলার আছে এই? উই আর ডান, রাইট? সো থ্যাংক ইউ সো মাচ। সো ফাইনাল কনক্লুশন হচ্ছে হেরিটেজ, গো উইথ ইডিটি অ্যান্ড old formulation. Yeah. Thank you. Take care. Keep loving perfumology and keep smelling good. Bye bye. বাই বাই, আসসালামু আলাইকুম।